সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরব রিয়াদ হালাল কফি শপে। যারা আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন কফি শপে কাজের জন্য, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো হালাল কফি শপটা সৌদি আরবের অসংখ্য ব্রাঞ্চ রয়েছে। এক কথায় যার কাছে আপনি যেভাবে বলবেন না কেন, নির্দ্বিধায় আপনাকে বলে দিবেন এর কিরকম সুযোগ সুবিধা, কিরকম ফ্যাসিলিটি, কিরকম অপরচুনিটি। তো যদি আপনি কোনো সিস্টেমেটিক ভাবে এই কোম্পানিতে ইনভলভ হতে পারেন, বা যদি কোনো আসতে পারেন বা মাফালা হতে পারেন, কোম্পানি আওতাভুক্ত হতে পারেন, হয়তো বা ইন দ্য ফিউচারে আপনার জন্য ভালো কিছু বয়ে আনবেন। তো এখানে অবস্থানগত অবস্থায় আছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। তো এরা প্র্যাকটিক্যালি কাজরত অবস্থায় আছে, এবং কিরকম সুযোগ সুবিধা এবং তাদের মধ্যে থেকে আমরা কিছু বানিয়ে আপনাদের উদ্দেশ্য তুলে ধরো। দর্শক করে দেয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া? আপনার নাম কি ভাইয়া? বাংলাদেশের দেশের বাইক কুমিল্লাতে। তো আপনি সৌদি আরব বা আসছেন কতদিন ধরে আছেন? আমি সৌদি আরব আসতে আজকে 11 মাস রানিং, 10 মাস শেষে। আপনার নতুন অবস্থায় নতুন অবস্থা। এক বছর 1 বছর বাঁচায় না। হয়নি এখনো। ব্রিকলি কোম্পানিতে আসছেন নাকি কাপড় হয়েছে? কাপড় হয়েছে কোম্পানিতে, কাপড় হয়েছে দালালের মাধ্যমে এসে কোম্পানিতে কাপড় হয়েছে। ফ্রি ভিসে আসছেন দালালের মাধ্যমে, এখানে এসে কাপড় হয়েছে আর কি। তো আসার ক্ষেত্রে আপনার কত টাকা ব্যয় হয়েছে? আমার আসলে নতুন অবস্থায় আসলে আমার লাগছে যে 4,20,000 টাকা। তো দর্শক, ভাইয়া নতুন অবস্থায় আসছে, 4,20,000 টাকা ব্যয় করে সৌদি আরবে আসছে হালাল শপে আর কি। তো সব মিলিয়ে কিরকম আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। লাখ লাখ শুকর। আমি কেমন চাইছি আল্লাহ এর থেকে আরো বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার প্রত্যেকটা প্রবাসী এরকম দেখাই না, আপনার ভিতরে যেরকম একটা অনুভূতি বা চাওয়া পাওয়া। মাঝে মধ্যে সৌদিরা দেখলে মনে করে যে আমরা সৌদি। যে কোনো বাঙালি দেখলে মনে করে যে আমরা রাস্তা দিয়ে যাইতেছি বাসায়, কোনো বাঙালি দেখলে বা আমরা যদি দিতে চাই তাদেরকে, তারা মনে করে যে আমরা সৌদি। ওরকম মানুষের কথা বলি, আমরা যেভাবে বাসায় যাই যেভাবে চলাফেরা, আমরা কিন্তু সৌদিদের বাসায় যাই। তারপর আপনার বিআইপি সিস্টেম আছে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আমার বক আলহামদুলিল্লাহ লাখ লাখ আমি আমার বক অনেক ভালো। তো দর্শক, ভাইয়ার ফিলিংসটা দেখতেই পারছেন। সচরাচর সব প্রবাসীদের এইরকম উৎফুল্ল বা আবেগ দেখা যায় না। বাট আমার স্যালারি চলতি মাসের 10 তারিখের থেকে আমার স্যালারি কি তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আসি। তো এখন আপনাদের এখানে ডিউটি কত ঘন্টা? আমার এখানে ডিউটি 12 ঘন্টা। এটা কি 2 শিফটে করে না 1 শিফটে? এক শিফটে। কিছু 2 জন আছে এক শিফটে করে, আরো 2 জন আছে 2 শিফটে করে, সকাল বিকাল মিলিয়ে। মানে শিফটের সিস্টেম আছে আর কি। যার যেরকম ভালো লাগে আর কি। তো স্যালারি কিরকম? যদিও শিফটের বিষয়, তারপর দর্শকদের উদ্দেশ্যে তারপর নতুন অবস্থায় আসলে এটা হচ্ছে সবার ব্যক্তিগত বিষয়, কিন্তু নতুন অবস্থায় আসলে বলছে তারপর আপনার কাজে পারফরমেন্স দেখে তারপর আপনার স্যালারি ডিপেন্ড করবে, তাদের এখন করতে হচ্ছে। তার মানে আপনার অভিজ্ঞ ব্যক্তিদের বেশি ইম্পর্টেন্ট আর কি, যেটা বোঝায় আর কি। তো আপনার আকামা, থাকা, খাওয়া, এভরিথিং আর কি, থাকে এইসব এইগুলো কোম্পানি দিয়ে আসলে নাকি না আপনার না, personal? আমার খাওয়াটা হচ্ছে নিজে। আর থাকা, তারপরে আকামা, কাপড়, এগুলো সম্পূর্ণ কোম্পানির বড় দিয়ে কাজ। বাট এগুলো নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না। তো দর্শক, আপনারা ভাইয়ের মুখে শুনলেন শুধু খাওয়াটা নিজের, বাদ বাকি এভরিথিং কোম্পানি বেয়ার করে। তো এর থেকে আর কি কি চাওয়ার থাকতে পারে, সবকিছু কোম্পানি দিচ্ছে। তো ভাইয়া এইখানে কাফালার সিস্টেম বা ভিসার কিরকম সিস্টেম থাকছে যার মতন আসে যাচ্ছে? এখানে আমার বসে ডাইরেক্টলি দেশ থেকে এবং এখানে যদি দালালের মাধ্যমে আসে, দালাল থেকে আমরা এখানে নিয়ে আসে। আসার পরে আসবে, এখানে আসার পরে 1 সপ্তাহ কাজ করবে। যদি কাজ ভালো হচ্ছে, যে দ্রুত কাজ করে। আর লাজিম ইংলিশ শিখা থাকতে হবে, ইংলিশ জানা থাকতে হবে। যদি ইংলিশ জানা থাকে তাহলে কাজ আবার সেভাবে দেখে এভাবে কাজ করে, তাহলে 1 সপ্তাহের ভিতরে কাজ কমপ্লিট, পরের সপ্তাহের ভিতরে লাগানো। তো দর্শক, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন এখানে কাফালার সিস্টেম আছে। তো ভাইয়া ইরানি যারা ইয়ং জেনারেশন আসতেছে, তো তারা এখানে এসে কাফালা হতে পারবে কিনা, বা নেক্সট এটা কোনো ছাড়া দিবে কিনা এরকম? হ্যাঁ, আমাদের বর্তমানে সৌদি রিয়াদের ভিতরে দোকান আছে 6টা, আরো 2টা দোকান ওখানে ভিতরে আছে। লোক আমাদের লাগে অনেক লাগে, কিন্তু ওইরকম যদি লোক পাই, বর্তমানে আমাদের লোক লাগে না, মানে 2টা দোকান খোলার পরে লোক লাগবে। মানে ওই সময় যদি লোক লাগে বা ওই সময় যদি লোক পাই, কাজকর্ম একটু চালু আছে, তাহলে লোক। তো দর্শক, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন, হয়তো বা তাদের আরো 2টা ব্রাঞ্চ নতুন চালু হবে। তো আপনারা যদি কেউ স্মার্টনেস, দক্ষতা, এক্সপিরিয়েন্স বা ইংরেজি জানা থাকে, তাহলে আমি ভাইয়ের নাম্বার নিয়ে যাব। আপনারা পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন, হয়তো বা 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আর কি, হয়তো বা নিতে পারে লোক। আন্ডার বলাই চলে। তো ভাইয়া এখন আমি যেটা বলবো,
সেটি হচ্ছে আপনাদের এইখানে কফি শপে কি কি আইটেম গুলো আছে যদি একটা বলতে না। আমার এখানে আছে যে ব্ল্যাক কফি আছে, তারপরে সুইট জাতীয় কিছু জিনিস আছে, তারপরে এমনিতে আলাদা সর্বোচ্চ নিম্ন স্তরে যে মানে কোয়ালিটি হাই কফি, কিন্তু প্রাইস হিসাবে একদম কম। এই কারণে আমাদের এখানে আমার জন্য অনেক ভালো সেল করে। তো আপনার সর্বনিম্ন যে আমি রাস্তার প্রাইস কেন সর্বনিম্ন হচ্ছে যে 5 টাকা বস্তা দেবো। 5 রিয়াল এবং হাই যেটা আছে হাই যেটা হচ্ছে 7 টাকা বস্তা বসে। আর এমনিতে হাই অন্য আরো কিছু মানে আইটেম আছে, যে হট চকলেট আছে, নারকেল আছে, এগুলো হচ্ছে যে 9 টাকা 72 পয়সা। তারপর সুইট জাতীয় কিছু খাবার আছে 11 টাকা 72 পয়সা, 8 টাকা 72 পয়সা, এরকম। মানে হাইস্ট হচ্ছে আমার দোকানে আছে 11 টাকা 72 পয়সা। আচ্ছা, যাই হোক এখন আপনার আনুমানিক ডেলি কিরকম সেল হয়? এই আলহামদুলিল্লাহ, মানে আমাদের আমাদের এখানে সবকিছু কমই দেয়, এই কারণে সবই ধরেন না 5,000 7,000 আমি চাই। তো দর্শক আপনারা শুনতে পারলেন কেন ইমাজিন এইখানে ডেইলি 5 থেকে 7 হাজার রিয়ালের কফি বিক্রি হয়। বাংলাদেশের টাকায় কত টাকা দাঁড়ায়? 5 থেকে 7 হাজার রিয়াল। তো যাই হোক এখন যেটা বলবো, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের চাকরির বাজার একেবারেই মন্দা। আপনার মতো আমার মতো অসংখ্য যুবক আছে যারা বেকার ঘুরে বেড়াতেছে। তো তাদের উদ্দেশ্যে তারা যদি ক্রমশ আসতে চায়, তো তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকছে আপনার? আমার কাছে একটাই পরামর্শ থাকবে যে আপনার এখন সময়টা কাজে না লাগিয়ে ইয়ে করে না করে আপনার কিছু কিছুর পিছনে ছোটেন বা কিছু শিখেন, যেন বিদেশে আসার পরে যেন না ঘুরতে হয়। কারণ এখন সোশ্যাল সালামরা আনে আইনে ছাইরা দেয়, তাদের আওতায় ছাইরা দেয়। তাহলে আপনি নিজের কাছে আপনি যদি নিজে নিতে হয় তাহলে আপনি যদি জানতে হবে। আপনি যদি শিখে থাকলে যে কোন কোম্পানি আপনাকে নিজে নিতে আপনি জানেন, স্যালারি ভালো হবে। এই কারণে আপনার দেশ থাকতে যে কোনো কাজে কখনো ছোট করে দেখবেন না, যে কোনো কাজ আপনার শিখে নেবে। অথবা যদি আপনি ভালো কোনো কোম্পানিতে নিতে চান, ম্যানেজার পর্যায়ে তাহলে আপনি ইংলিশ শিখবেন, যে কোনো ভাষা শিখবেন। আর যদি কাজের উপর দরকার কাজের উপর দরকার, তাহলে আপনি যে কোনো ইলেকট্রনিক কাজ শিখবেন, মেকানিক কাজ শিখবেন, যে কোনো কাজ শিখবেন। তাহলে আপনার বিদেশে হিসাব ভালো একটা কাজ পাবেন, ভালো স্যালারি পাবেন। তো দর্শক ভাইয়ের মুখ থেকে আপনারা এতক্ষণ ধরে শুনলেন এবং তার কথা এটাই প্রমাণিত হয় যে আপনারা যারা প্রবাসে আসবেন পৃথিবীর বা দেশ যে প্রান্তেই হোক না কেন, যে কোনো কান্ট্রিতেই হোক না কেন, আপনারা যে কোনো একটা অভিজ্ঞতা নিয়ে আসুন। হয়তো বা কফি শপ, হয়তো বা ড্রাইভিং, যে কোনো একটা অভিজ্ঞতা যদি নিয়ে আসেন, তাহলে হয়তো বা আপনার প্রবাস লাইফটা সুগময় এবং সুন্দর হয়ে উঠবে। তো দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ।